আজকে আমি একটু সুন্দর মাছের রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো পাঙ্গাস মাছের টক ঝাল। তো প্রথমে আমি মাছটা ধুয়ে নিয়েছি। মাছটা আমি 10 মিনিট নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মাছটা আমি ধুয়েছি। এরপর আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর মাছটা ধোয়ার আগে 10 মিনিট নুন মাখিয়ে মাছটা ধুলে মাছের স্বাদ খুব ভালো হয়, খেতে ভীষণ ভালো টেস্টি হয়। তা আমি নুন হলুদ মাখিয়ে নিই। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব করে গরম করে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো আমি ভেজে নিই। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না। এরপর আমি মাছ ভাজাগুলো তুলে নেব। তো এরপর কড়াইয়ের তেলের মধ্যে আমি এখানে ফোড়ন দেবো গোটা গরম মশলা। তার মধ্যে আছে এলাচ, দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। এরপর আমি বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর ভালো করে মশলাটা একটু ভেজে নেব। এরপর আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। তারপর আমি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। তো এরপর আমি এখানে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, পরিমাণ মতো লবণ আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা আছে, আমি দুভাগ করে নিয়েছি। তো এরপর আমি সব মশলা একসাথে মিশিয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি একটু তেঁতুলগুলো জল দেবো। তেঁতুলটা আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে এখানে আমি 1 চামচ তেঁতুলগুলো জল দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে তেঁতুলগুলোর জলটা। এইভাবে এই মাছের রান্নাটা করলে বেশ ভালো লাগে খেতে। আপনারাও একদিন বাড়িতে অবশ্যই রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিলাম। তো আপনারা নুন ঝাল মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম, একটু গ্রেভিটা ফুটিয়ে নেব। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে গ্রেভির সঙ্গে মাছগুলোকে আমি মিশিয়ে নিলাম। তো এরপর একটু আমি ফুটিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে পাঙ্গাস মাছের টক ঝাল রেসিপি। তা এইভাবে আপনারা বানিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে ভীষণ ভালো লাগবে। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকেও পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, আরেকটি নতুন ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।